12 দিনের বিরতি দিয়ে ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে ফের উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সকালে বুড়িগঙ্গা পাড়ের বসিলা সেতু এলাকা থেকে উচ্ছেদ শুরু হয়। অভিযানে নদীর জায়গা দখল করে নির্মিত বহুতল ভবন সহ বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। আগেই অবৈধ এই ভবন মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল বলে জানায় সংস্থাটি। বসিলায় উচ্ছেদ শেষে হাইক্কা খাল ও বুড়িগঙ্গার কেরানীগঞ্জ অংশে উচ্ছেদ অভিযান চালানোর কথা রয়েছে। প্রথম পর্যায়ে 12 দিনের অভিযানে 1721টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 12 দিন অভিযান চালাবে বিআইডব্লিউটিএ। এই দ্বিতীয় পর্বে কিন্তু আমরা বসিলা ব্রিজ থেকে শুরু করে আশুলিয়া প্রান্ত পর্যন্ত আপনার পরিকল্পনা আছে যাওয়ার, এবং এই প্রান্তে আমাদের আজকে যে বসিলা প্রান্তে বেশ কিছু আপনার পাকা স্থাপনা আমরা উচ্ছেদ করছি। পরে আমরা কিন্তু চন্দ্রিমা হাউজিংয়ে আমরা ঢুকবো, এরপরে আপনার ঢাকা উদ্যান, এরকম বেশ কিছু আপনার যে হাউজিং কোম্পানি যেগুলো একদম সরাসরি নদীর জায়গা ভরাট করে আপনার হাউজিং করে উঠাচ্ছে, এগুলো আমরা কিন্তু অপসারণ করব। এই মুহূর্তে রাজধানীর বসিলায় উচ্ছেদ অভিযানের সঙ্গে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ সাথীলা, আপনি জানেন যে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু হয়েছে সকাল থেকেই। মূলত বসিলার ব্রিজের দক্ষিণ পাড় বুড়িগঙ্গা এলাকা সেখান থেকে অভিযানটি চলছে। তো সকাল থেকে এ পর্যন্ত কমপক্ষে আমরা দেখেছি 10টি বহুতল ভবন সহ প্রায় 30টি স্থাপনা ইতিমধ্যেই উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। যদি একটু আমি আপনাকে দেখাই, এই যে পিছনের যে স্থাপনাগুলো দেখছেন, এখানে বেশ কয়েকটি 3তলা ভবন, 2তলা ভবন, 1তলা ভবন, এই সবগুলো কিন্তু সকাল থেকে আমরা দেখেছি এগুলো যে উচ্ছেদ যে অভিযান তার অংশ হিসেবে এগুলো উচ্ছেদ করা হয়েছে। তা আপনি দেখছেন এখন কিন্তু আসলে নদী যে ভরাট করে মাটি ফেলে ভরাট করা হয়েছে, সেই মাটিগুলো সরিয়ে যে এক্সকাভেটর রয়েছে সেগুলো দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক একই পাশে আমি যদি ধীরে ধীরে আপনাকে একটু বসিলা ব্রিজের দিকেও দেখাই, সেখানেও দেখবেন যে বসিলা ব্রিজের পাড়েও কিন্তু আমরা অসংখ্য স্থাপনা গড়ে যে পুরো বুড়িগঙ্গা নদীটি আসলে কিভাবে দখল দূষণ করেছে আমি একটু আপনাকে দেখাই। আমার ডান দিকে আপনি দেখছেন যে পুরো বুড়িগঙ্গার যে চ্যানেলটি, অর্থাৎ আপনার বুড়িগঙ্গা চ্যানেলটি এসে যেখান থেকে একদিকে হাইক্কা খাল ঢুকলো ডান দিকে, আর বাম দিকে বুড়িগঙ্গার প্রধান চ্যানেলটি, আপনি সেই মুখ থেকে দেখছেন কিন্তু অসংখ্য এমন নদীর জায়গা দখল করে কত শত আসলে স্থাপনা করা হয়েছে। তো এই সব স্থাপনাগুলো কিন্তু ধীরে ধীরে বিআইডব্লিউটি থেকে উচ্ছেদ করা হবে এবং সেই কার্যক্রমটাই কিন্তু এখন চলছে। এর পাশাপাশি আমি একটু আপনাকে জানিয়ে দিতে চাই, এখানে বিআইডব্লিউটি যে কথাগুলো কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে যে তারা আরো নতুন করে 16টি এক্সকাভেটর ইতিমধ্যেই তারা একটি টেন্ডার প্রক্রিয়া চলছে। সেই 16টি এক্সকাভেটরের মাধ্যমে এখনো যেসব জায়গায় এই উচ্ছেদ অভিযান বেগবান করা যাচ্ছে না সেগুলো করা হবে। এর পাশাপাশি আমিন মোমেন হাউজিংটি যে রয়েছে সেই হাউজিংটিকে পুরোপুরি খনন করে নদীর প্রবাহ ফিরিয়ে আনার জন্য আজকেই বলা হয়েছে যে কমপক্ষে 5টি এক্সকাভেটর ভাড়া করা হয়েছে, সেগুলো হয়তো দুপুরের পর থেকেই সেখানে কাজ শুরু করবে। এর পাশাপাশি একটি বুলডোজার মেশিনও সেখানে থাকবে এবং পুরোপুরি আমিন মোমেন হাউজিংটি পুরোপুরি নদীর প্রবাহ ফিরে আসার জন্য সেখানে একটি বিশেষ ক্যাম্প গড়ে তোলা হবে, যে ক্যাম্পে সার্বক্ষণিক বিআইডব্লিউটি এর যারা নিরাপত্তা কর্মকর্তা কিংবা কয়েকজন কর্মকর্তার নিয়ন্ত্রণে সেখানে তারা অবস্থান করবেন পুরোপুরি 24 ঘন্টা। এবং আমিন মোমেন হাউজিংটি যত দ্রুত সম্ভব সেখানে নদীর যে পুরনো চ্যানেলটি সেটিকে ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা আরো বেশ কিছু উদ্যোগ নেবেন বলে কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। তো মোটামুটি আসলে সব মিলিয়ে বেশ জোরালো এবং টেকসই ভাবে কিন্তু উচ্ছেদ অভিযানটি সকাল থেকে আমরা চলছে। তবে এখানে কিন্তু অনেকেই আবার আমরা দেখেছি যারা স্থানীয় মালিক পক্ষ রয়েছেন তারাও কিন্তু কিছুটা আবার বিরোধিতা করার চেষ্টা করছেন। তো সেটি কিন্তু আসলে বিআইডব্লিউটি তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিচ্ছেন। তো মোটামুটি আমার কাছে উচ্ছেদের ছিল সবশেষ খবর। সাথীলা, ঢাকার চারপাশে নদীর দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ, সে সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন মাহমুদ রাকিব। তিনি যোগ দিয়েছিলেন রাজধানীর বসিলা থেকে।